এই যে এই আজকের অ্যারেস্ট এবং আইনি প্রক্রিয়ার ভিতরে যে তারা ঢুকলো, এটাই হচ্ছে অন্যদের জন্য একটা মেসেজ। ইট হ্যাজ সাম কমিউনিকেটিভ মেসেজ। আর যেটা আপনি বললেন যে অন্য যাদেরকে উদ্বুদ্ধ করা হয়েছে তাদের অনেক কিছুটা ইনফরমেশন আমাদের কাছে আছে, তদন্তের স্বার্থে এখন আমরা সেটা ডিসক্লোজ করছি না। তাদের সাথে আরও এনহ্যান্সড ইন্টারোগেশনের পরে ইন ডিটেলস যখন আমরা জানবো, দেন পরবর্তীতে তাদেরকে যারা তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। এগুলো আমাদের এরিয়া থেকে ডিলিট এবং এগুলোকে ডিফাঙ্কড করার জন্য, মানে আমাদের এখান থেকে যাতে সহজেই আমরা দেখতে না পাই, এই ব্যবস্থার জন্য আমরা চিঠি লিখব সংশ্লিষ্ট অর্গানাইজেশনকে। অনলাইন হচ্ছে আসলে ওপেন, আপনার জন্য যেমন ওই আফ্রিকার একজনের যেমন আমেরিকার, সবার জন্য এটা হলো ওপেন স্পেস। তো এটাতে এটা আমরা অস্বীকার করার উপায় নাই যে আমরা 100% এটাতে কন্ট্রোল আমরা করতে পারবো। রিসেন্টলি আমাদের যে সাইবার প্রিভেনশন অ্যাক্ট 2025, এই আইনের ভেতর দিয়ে আপনি যদি সাইবার স্পেস ব্যবহার করে কারো ডিফেমেশনে যান, অথবা আপনি হ্যাকিং করেন, অথবা টেরোরিজম বা অন্য যে কোনো অপরাধে ব্যবহার করেন সাইবার স্পেসকে, তাহলে ডেফিনেটলি আমরা ওই আইনের আওতায় আইনি ব্যবস্থা নিতে পারি। এটা হচ্ছে হাইলি টেকনিক্যাল ইস্যুস। আমরা হয়তো যারা সাধারণ বিটিআরস থেকে আমরা লিখি, তারা এটা বন্ধ করলো, তারা ডিফারেন্ট প্রোটোকল, ডিফারেন্ট ডোমেইন ব্যবহার করে আবার আরেকটা পর্যায়ে তারা নিয়ে আসে এগুলোকে। তো এটা হচ্ছে মানে কন্টিনিউয়াস এটা চলতে থাকবে। হ্যাঁ, তারা ডিফারেন্ট ওয়েতে আসবে। আমরা এজ এ পুলিশ অফিসার হিসেবে চেষ্টা করব আইডেন্টিফাই করা এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা।